বন্যায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১০ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত ১০টি গ্রামের ২০,০০০ মানুষ পানিবন্দী। হুমকির মুখে বাঁধগুলোর আরও কয়েকটি স্থান। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণ কাজ দায়সারাভাবে করায় এই অবস্থা হয়েছে। এদিকে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ফেনী সংবাদদাতা রাজন নাথের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। উজান থেকে নেমে আসা ঢলে গত সোমবার ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি অংশে ভাঙন দেখা দেয়। গত ৩ দিনে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১০টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১০টি গ্রাম। এতে পানিবন্দী ২০,০০০-এর বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করায় মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বারবার ভাঙছে। যখনই বেড়িবাঁধ ভাঙে পানি উন্নয়নের কর্মকর্তারা বা অন্যান্য কর্মকর্তারা আসেন, ভিজিট করেন, সরকার থেকে বড় বড় বরাদ্দ নেন, কিন্তু আসলে দিন শেষে আমাদের কোনো কাজ হয় না। মূল্যের খরচ কম হওয়ার কারণে বিভিন্নভাবে আমাদেরকে বছর ধরে আমরা নদী ভাঙনে খুব কষ্ট পাচ্ছি। সম্পদ ও জানমাল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও নদীগুলো খননের দাবি জানিয়েছেন তারা। এটা বাধা না কারণে এই অবস্থা হচ্ছে। বন্যার কবল থেকে কোনোভাবে রক্ষা পেতে পারি কিনা ওই ধরনের উদ্যোগ ওনাকে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এদিকে বাঁধের ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে বর্ষা মৌসুমটা আমরা জানি যে এখনো চলমান, তো সামনে যাতে আরো বেশি ক্ষয়ক্ষতি না হয় আমরা সেগুলা এখনই যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। নদীগুলোতে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বলেছেন আগামী একনেক মিটিংয়ে 835 কোটি টাকা যে প্রকল্পটি সেটা একনেকে পাশ করে এই এলাকার মানুষের দুর্ভোগ, আজীবনের যে দুর্ভোগ সেটি নিরসন করার জন্য উনি আশ্বস্ত করেছেন। আর এই বছরের মধ্যে এটা একনেকে পাশ হয়ে যাবে। পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। চলতি বছরে প্রকল্পগুলো বাস্তবায়ন কাজ শুরু হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।